আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সাথে আমি অনেক ভালো আছি। এই যে সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে আমি মোরগ পোলাও রান্না করার জন্য। দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, আর আমি বাচ্চাদের কাটতে বলে দিয়েছি, ওরা পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছে, সাথে আমি এদিকে মুরগি কেটে নিয়েছি। আর আমি এটা লাল লেয়ার মুরগি দিয়ে মোরগ পোলাও বানাবো। দেখুন আমার মুরগিটা কাটা হয়ে গেলে আমি ম্যারিনেট করার জন্য সবগুলো মশলা একে একে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এইদিকে আমি চলে এসেছি চুলোয় আমি এখন পেঁয়াজ দিয়ে দিব আর চালটাকে ভেজে নিব পোলাও বানানোর জন্য। তো দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজানোর জন্য হালকা ব্রাউন কালার করার জন্য আমি অপেক্ষা করছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, বাদাম আর কিশমিশ। এই চালটি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি চালটা ভাজা অবধি অপেক্ষা করব, সাথে পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু চালটা ভাজানো হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে। আমি অন্য পাত্রে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। দেখুন আমি গরম পানিটা পরিমাণ মতো দিয়েছিলাম, আর এখন আমি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে লো পাওয়ারে দিয়ে ভাতটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আমি ওই চুলোতে দিয়ে দিব। আর এইদিকে আমি মোরগ রান্না করার জন্য প্যান বসিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে লো পাওয়ারে একেবারে দিয়ে আস্তে আস্তে ভেজে নিব, যাতে ভেতর থেকে ভালোভাবে ভাজানো হয়। আমি এখন উল্টে নিচ্ছি। আর ওই পাশে আমার ভাতটা ফুটে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, সাথে কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমার ভাজানো হয়ে গেছে একবার, আর আমার সাথে কিছু আরও আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর বাকিটা আমি এভাবেই ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা। সাথে আমি পোলাওয়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে দিয়েছি, যাতে একেবারে আস্তে আস্তে অল্প আঁচে হয়ে যায়। এদিকে আমি উল্টে নিচ্ছি ভালোভাবে ভাজানোর জন্য। দেখুন আমার এই পাশটা ভাজানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে। ওইদিকে ভাতটা আমার ঝরঝরে হয়েছে কতটা দেখতেই পাচ্ছেন, কিন্তু আরও একটু হবে, সেজন্য আমি অপেক্ষা করছি।
এইদিকে আমার গোস্তটা ভাজানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালোভাবে ভাজানোর জন্য অপেক্ষা করব, নেড়ে চেড়ে নিব। সাথে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। দেখুন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, আর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। হালকা পানি দিয়ে দিয়েছিলাম, আর কষানোর পরে আমি পানিগুলো ফুটে যাওয়ার পরে আমি কিন্তু গোস্তগুলো দিয়ে দিলাম সেদ্ধর জন্য। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, আর আমার গোস্তটা ভেতরটাতে যাতে ভালোভাবে ঢুকে যায় সেজন্য আমি আবারও ঢেকে দিলাম। দেখুন আমার ভাতটা কতটা সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে। গোস্তটা প্রায় কাছে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো, কারণ আগে আমার জিরা গুঁড়ো দেওয়া হয়নি। আমি কিন্তু জিরা গুঁড়ো সাধারণত পরেই দিই। আমি ভালোভাবে উল্টে নিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব মশলা। এটা হচ্ছে মুরগির মশলা। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পাশে আমার বাচ্চা স্কুলে যাবে, সেজন্য আমি এক পিস গোস্ত দিয়ে আমি পোলাওটাকে ভালোভাবে ডেকোরেশন করে দিয়ে দিব। আমার কিন্তু হয়ে গেছে, আর অল্পের জন্য আমি রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা বাটিতে ডেকোরেশন করে নিব, কারণ ছেলে মেয়ে দুইজনেই স্কুলে যায়। তো আজকের রান্নাটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু নতুন, তাই আপনাদের সাপোর্ট আর ভালোবাসার দরকার। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।